হ্যালো, ওয়েলকাম টু দ্য মনিভার্সি। গল্পের শুরুতে আমাদের ইভাকে দেখানো হয় যে অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে সে স্টিয়ারিং অনেক শক্ত হাতে ধরে আর ভাবতে থাকে, আমার সাথে তোমরা কিভাবে এটা করতে পারো। সে তার দাদুর উদ্দেশ্যে বলতে থাকে, তুমি এটা আমার সাথে কিভাবে করতে পারলে? তোমাদের এত কঠোর আচরণ করা সত্ত্বেও আমি কি একজন ভালো নাতনির মতো সবকিছু তোমাদের কথা শুনিনি? তোমরা যা বলেছ আমি কি তাই করিনি? সে হঠাৎ অনেক জোরে ব্রেক কষে ফেলে। গাড়িটি একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। সে ভাবে আমার একটু শান্ত হওয়া দরকার। সে বাড়িটির দিকে তাকিয়ে থাকে। একটু পরে সে গাড়িটা থেকে বের হয়ে যায়। বের হয়ে সে বাড়িটির দিকে তাকিয়ে দেখে অনেকগুলো ছেলে মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। সে ভাবতে থাকে তার ফিয়ন্সেও তাকে বোঝেনি, তাকে ধোঁকা দিয়েছে। সে আমাকে কখনোই ভালোবাসেনি, সে শুধু আমাকে খেলনার মতো ব্যবহার করেছে। এখন সময় এসেছে সবাইকে রিগ্রেট ফিল করানোর, এটা ফিল করানোর যে আমি কোনো খেলনা নই, আমাকে শুধু দাবার গুটির মতো ব্যবহার করাই যায় না। এবার এটা বলতে বলতে বাড়ির ভিতর ঢুকে পড়ে। বাড়ির ভিতরে ঢুকে সে ওয়েটারকে বলে একটা ড্রিঙ্ক তাকে বানিয়ে দিতে। সে ড্রিঙ্ক করতে করতে ডিজি ফিল করে, কারণ সে প্রথমবার বাড়ি এসেছে ড্রিঙ্ক করছে। সে ড্রিঙ্ক করতে অভ্যস্ত নয়, এই জন্য তার খারাপ লাগতে থাকে। সে ড্রিঙ্ক করতে করতে অনেক খারাপ বোধ করে। আশেপাশে সে তাকিয়ে দেখে অনেক ছেলে মেয়ে স্বাভাবিকভাবে ড্রিঙ্ক করছে, হাঁটাহাঁটি করছে, মজা করছে। তাদের কাছে এটা অনেক বেশি আনন্দদায়ক। এটা অনেক নর্মাল মানুষেরা বারে আসলে অনেক আনন্দ করে, ড্রিঙ্ক করে। কিন্তু আমাদের ইভা নিজেকে বলতে থাকে, দেখো সবাই কত সুন্দরভাবে আনন্দ করছে, কিন্তু তুমি ছোটবেলা থেকেই তোমার লেখাপড়া, তোমার সাফল্যতা, তোমার ডিগ্রি অর্জনের পেছনে ছুটেছ, তোমার নামের পরিবারকে খুশি করার জন্য। কিন্তু দিন শেষে কি হলো দেখো ইভা, তোমার কষ্টে অর্জিত পদটাও তারা তাদের আদরের মেয়েকে দিয়ে দিল। তারা কখনোই তোমাকে নিজের করে ভাবেনি, তারা শুধু নিজেরটাই ভেবেছে। তোমার মনে আছে ইভা, তোমার এই সফলতা কত কষ্টে কেটেছে, অনেক কাজ তুমি করেছো, যে কাজ করতে গিয়ে তুমি ঘুমিয়ে পড়েছো অফিসে। তারা তোমার এই কাজের মর্যাদা কখনো দেয়নি, তারা শুধু তোমাকে ব্যবহার করেছে। সে আবার তার ফিয়ন্সের কথা ভাবতে থাকে। তার ফিয়ন্সি তাকে খেলনা মনে করেছে, তার পরিবারের পরিচয়ের জন্য তার সাথে সম্পর্কে জড়িয়েছিল। সে তার ছেলের হাসি হাসতে থাকে। ইভা, তোমার জীবনটা কত নাটকীয়, তাই না? সে এটা ভাবতে ভাবতে আবার রেগে যায়। ড্রিঙ্কস এর গ্লাসটি টেবিলে আছাড় মেরে বলে, সবাই আমাকে দাবার গুটির মতো ব্যবহার করেছে, আমার নামের পরিবারের জন্য আমি কি না করেছি, কিন্তু তারা কখনোই আমার কাজের মূল্য দিল না, তারা আমাকে ধোঁকা দিল। তো এখন তাদের এটা বোঝানোর সময় এসে গেছে যে আমি কোনো ফেলনা নই। হঠাৎ তার এই কথাগুলো শুনে পাশ থেকে কেউ বলে ওঠে, তুমি তাহলে এখন তাদের রিগ্রেট ফিল করাতে যাচ্ছ? তো তুমি কিভাবে সেটা করাবে? হঠাৎ করে কাউকে কথা বলতে দেখে ইভা তার দিকে তাকিয়ে দেখে একটা সুদর্শন ছেলে তার পাশে বসে আছে। গল্পের শুরুতে আমাদেরকে যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবে আমাদের মেইন লিড বলে, তুমি কিভাবে রিগ্রেট ফিল করাবে? কি দিয়ে রিগ্রেট ফিল করাবে? তোমার কাছে টাকা, ক্ষমতা কিছু আছে? কিন্তু এই কথা শুনে আমাদের ইভা অনেক রেগে যায় আর তার কলার চেপে ধরে বলে, আমার কাছে কিছুই নেই, কিন্তু এটা করার জন্য যদি শয়তানের সাথে আমাকে চুক্তি করতে লাগে আমি এটাও করব। আমাদের মেইন লিড বলে, তুমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছো, তাই এত সাহসের কথা বলছো। তুমি তোমার কথার দিকে একটু মনোযোগী হও, যদি তোমার এই কথাগুলো সত্য হয়ে যায় তাহলে কি তুমি সামলাতে পারবে? ইভা বলে, আমি ড্রাঙ্ক নই,
যদি এমন কেউ তুমি জেনে থাকো যে আছে, তাহলে অবশ্যই তার সাথে আমাকে দেখা করে দিও। আমাদের মেইন লিড অনেক রহস্যময় হাসি দিয়ে দেয়। সে বলে, হ্যাঁ, একজন আছে, একজন শয়তানকে আমি চিনি, যে কিনা তোমার সব ইচ্ছা পূরণ করবে তোমার আত্মার বিনিময়ের জন্য। কিন্তু তার কাছে একবার গেলে তুমি রিগ্রেট ফিল করার মতো সময় পাবে না, কারণ তার কাছে যে যায় সে ফিরে আসে না। সে বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ড্রাঙ্ক নই। সে যদি আমার সব ইচ্ছা পূরণ করে দেয়, তাহলে সে যদি আমাকে জাহান্নামেও যেতে বলে, তাহলে আমি তার সাথে খুশি খুশি চলে যাব। এই কথা শুনে আমাদের মেইন লিড বলে, ঠিক আছে, তোমার কথা আমি আদেশের মতো করেই মেনে চলব। আমি অনেক খুশি হব যদি তার সাথে তোমাকে আমি দেখা করিয়ে দিতে পারি। আজ এই পর্যন্তই। আমার সাথে থাকবেন, তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পাবেন। সাবস্ক্রাইব করুন।